দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহতাব, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তার শারীরিক অবস্থা নিয়ে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটি কি হয়েছে কিনা বা কখন হবে? এই ব্যাপারে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে এই মুহূর্তে? রুমিতা, আপনাকে ধন্যবাদ। রুমিতা, এভারকেয়ার হাসপাতালে মূলত বরাবরের মতোই, অর্থাৎ 23 তারিখ খালেদা জিয়া যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন, তখন থেকে যেমন করে সারা দেশের যারা বিএনপির অনুসারী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, সবাই যেমনভাবে এখানে অবস্থান করছিলেন, খালেদা জিয়ার জন্য যেমন উৎকণ্ঠা উদ্বেগের মধ্য দিয়ে অপেক্ষা করছিলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখনও এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সেরকম মানুষের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন যে আসলে কোনো রকম নতুন তথ্য আসে কিনা। এছাড়া আপনি জানেন যে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য যে এসএসএফ এবং পিজিআরের যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সেটির পাশাপাশি কিন্তু হাসপাতালের বাইরে, হাসপাতালের ভিতরে তারা রয়েছেন, হাসপাতালের বাইরে পুলিশ, বিজিবি সহ আরও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যারা আছেন, তারা কিন্তু এখানে আইনশৃঙ্খলার কাজটি করছেন। তো আসলে হাসপাতালের প্রাঙ্গণের এই হচ্ছে অবস্থা। এছাড়া যদি আমরা তার চিকিৎসার কথা বলি, যেমনটি আমি পূর্বের সংবাদও বলেছি যে তার চিকিৎসার কথা অফিসিয়ালি এজেডএম জাহিদ হোসেন বলেন। তিনি কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে বিভিন্ন দেশের ডাক্তারদের নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা তার নিবিড় পর্যবেক্ষণ করছেন, তার স্বাস্থ্যের বিষয়টি তারা নিবিড়ভাবে দেখছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অর্থাৎ আপনারা জানেন যে তাকে লন্ডন নেওয়ার জন্য যে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটির যান্ত্রিক ত্রুটির কারণে যেমনটি আসতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে কাতার সরকার। পাশাপাশি আসলে আরও অন্যান্য জায়গাও দেখা হচ্ছে, যদি কাল বিকেল পর্যন্ত যদি এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ প্রস্তুত না হয়, তাহলে যে এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে আসার কথা ছিল কাতার থেকে, যেটি বর্তমানে এখনও কারিগরি ত্রুটিতে ভুগছে, সেটি হয়তো কাল বিকেলের মধ্যে, কাল রাতের মধ্যে আসবে, যদি কাল দিনের মধ্যে যদি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হয়। তো আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ এবং কারিগরি ত্রুটি মুক্ত হয়ে, অর্থাৎ যদি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক থাকে, তাহলে আমরা বিএনপির পক্ষ থেকে যে তথ্য পেয়েছি যে তিনি আগামী রোববার নাগাদ হয়তো উন্নত চিকিৎসার জন্য যে লন্ডন যাওয়ার কথা রয়েছে, সেটি হয়তো আগামী রোববার সকালবেলায় হতে পারে। তো আসলে সব কিছু মিলে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আগের মতোই কিন্তু যারা আছেন তারা অপেক্ষা করছেন, খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি আসলে কোনো নতুন তথ্য আসে কিনা। তো আমাদের কাছে যদি নতুন কোনো তথ্য আসে, আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। রুমিতা।